হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রুচি সমৃদ্ধিতে সবাই ওয়েলকাম। সমৃদ্ধি কোথায় যাচ্ছে? সমৃদ্ধি হ্যাঁ, হিমাচল প্রদেশে সিমলায় যাচ্ছ? তোমার খুব মজা হচ্ছে। এখন কোথায় বসে আছো? ট্রেনে? ট্রেনে বসে আছো? আর তোমার সঙ্গে এটা কে এসছে? হুম, কিউটি? তুমি ট্রেনে খেলতে খেলতে যাবে কিউটিকে নিয়ে? কিউটিও তোমার সাথে যাচ্ছে সিমলাতে? তুমি খুব মজা করবে গিয়ে। হ্যাঁ, উইনি দা পু আছে। আচ্ছা, একটু দেখাও দেখি উইনি দা পুটা, একটু দেখাও। বাহ, এরা তোমার ট্রাভেল ফ্রেন্ড? এরা তোমার ট্রাভেল ফ্রেন্ড? বাহ, খুব ভালো। কি করছিস? এখানে একটু বসে আছি। বাবা মাম্মা, তুই কত উপরে! ট্রেনে যেতে যেতে কিউটিকে নিয়ে খেলা করছিলাম। যেহেতু সমৃদ্ধির সামার ভ্যাকেশন পড়ে গেছে, তাই আমরা ছুটি কাটাতে যাচ্ছি একটু পাহাড়ে। পাহাড়ে মানে আমরা যাচ্ছি এখন সিমলা। সিমলা থেকে যাব মানালি, মানালি থেকে যাব মানিকারণ, তারপরে সেখান থেকে ধর্মশালা, ধর্মশালা থেকে ডালহৌসি। তো এই হচ্ছে আমাদের সামার ভ্যাকেশনে ঘোরাঘুরির প্ল্যান। চলো আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। এখন সমৃদ্ধি একটু খেলা করছে, সেই খেলার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইখানে আমরা আসার সময় হঠাৎ করে মনে হলো যে ওর একটু খেলনা যদি নিয়ে যাওয়া যায়, এই পুতুল বিশেষ করে নিয়ে যাওয়া যায়, ও তাহলে সেটা নিয়ে একটু ব্যস্ত থাকবে। এবং সত্যি সেটা বেশ ভালো কাজ করেছে। ও কিন্তু আমাদেরকে এই ট্রেনে এতটা টাইম, আমরা গেছিলাম নেতাজি এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেসে যেতে সময় লেগেছে 29 ঘন্টা, এবং সেটা 1 ঘন্টা লেটের ছিল। তো 30 ঘন্টা সময় লেগেছে। সেই 30 ঘন্টার মধ্যে আমাদের এতটা বিরক্ত করেনি। একটু তো ভালো লাগছিল না, বলছিল যে কতক্ষণ থাকতে হবে, কতক্ষণ ট্রেনে থাকবো, কিন্তু যে মানে মা বাবাকে জ্বালাতন করা সেই জিনিসটা করেনি। ওর খেলনা নিয়ে, ওর কিউটিকে নিয়ে, পুকে নিয়েই বেশ ব্যস্ত ছিল। এইভাবেই সময়টা সুন্দর কেটে গেছিলো, অসুবিধা হয়নি। আমরা যখন টিকিট কেটেছিলাম এই ট্রেনের টিকিটে, তখন ওয়েটিং ছিল। ওয়েটিংয়ের টিকিটটা কনফার্ম হলো আমাদের যাওয়ার ঠিক 2 দিন আগে। আমরা জার্নি করছিলাম 23শে মে। 23শে মেতে আমরা হাওড়া থেকে স্টার্ট করি জার্নি। তো আমাদের টিকিটটা কনফার্ম হয়েছিল এই 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ নাগাদ। 20 মেতে টিকিট কনফার্ম হয়। আর এইখানে জার্নি করতে করতে এখানে হকারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এইটা নাকি সেই ট্রেনটাই যেটায় করে নেতাজি সুভাষ নিজে গেছিলেন হিমাচল প্রদেশে, মানে কালকাতে। সেই জন্যে এই ট্রেনটার সামনে নেতাজির একটি ছবিও আছে দেয়া। সেটা আমাদের তোলা হয়নি, দেখাও হয়নি, অত দূর সামনে যাওয়া হয়নি। আমরা যেখানে আমাদের সিট পড়েছিল ওখানে উঠে পড়ি। তো এটা সেই ট্রেনটাই, সেই পুরনো ট্রেনটাই চলছে। এটা এখনও অ্যাজ ইট ইজ সেই একই রয়েছে, যেটায় নেতাজি গেছিলেন সেই ট্রেনটাই চলছে। একটা বেশ ভালোই লাগলো, বেশ মানে সেরকম একটা ফিলিং আসছিল যে এই ট্রেনে নেতাজিও গেছেন, সেই ট্রেনে আমরা যাচ্ছি। আর বাইরের দৃশ্যগুলো দেখতে তো সত্যিই খুব ভালো লাগছিল। আমরা এখন কালকায় থেকে সিমলা যাচ্ছি।
আমাদের কালকা থেকে টয় ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু টয় ট্রেনের টিকিটটাও ছিল ওয়েটিংয়ে, তো সেটা কনফার্ম হয়নি। যেই কারণে আমরা কালকার স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম, সেই গাড়িতে করেই আমরা কালকা থেকে সিমলায় যাচ্ছিলাম। তো শুনেছি বা ভিডিওতেও দেখেছি যে টয় ট্রেনের যে রাস্তাটা খুবই সুন্দর, খুবই অপূর্ব লাগে। ইচ্ছা ছিল সেই পথেই যাওয়ার, কিন্তু হলো না, ব্যাড লাক, কিছু করার নেই। তো সেই জন্যে আমরা গাড়িতে করেই যাচ্ছি, এবং এখানেও কিন্তু বেশ সুন্দর লাগছিল, খুবই সুন্দর ছিল বাইরের দৃশ্যটা। সিমলায় রাস্তাগুলো খুব সুন্দর আর পাহাড়ও সুন্দর। আমার খুব ভালো লাগছিল পাহাড় দেখতে। আমাদের সাথে তোমরাও দেখে নাও বন্ধুরা। এখানে একটু সময় হোল্ড করে আমরা একটু চা পান করে নিলাম। আর এই চারিপাশের দৃশ্যটা দেখো একবার, ছবির মতো, একদম ছবির মতো যেন সুন্দর। আমরা সিমলা হোটেলে বসছি কিছু। কোথায়? চলো। রুমে আছে। সিমলায় আমরা ছিলাম হোটেল মহামায়াতে, যেটি ম্যাল রোডের খুব কাছে ছিল। ম্যাল রোডে যেতে গেলে যে লিফটে করে যেতে হয়, সেই লিফট থেকে মাত্র 2 মিনিট দূরত্বে ছিল এই হোটেল মহামায়া। হোটেলে স্টাফেদের ব্যবহার ছিল খুবই ভালো, এবং খাওয়া দাওয়াও ছিল খুব ভালো। খাওয়া দাওয়ার যেটা বিশেষ করে বলবো সেটা হচ্ছে গিয়ে এই হিমাচলের যে টেস্ট, সেটা তো একটু অন্যরকম, আমাদের বাঙালিদের মুখে ভালো লাগে না। তো সেই জন্যই বলছি, মহামায়ার যে শেফ ছিলেন উনি, আমরা যারা বাঙালিদের খাবারগুলো বাঙালিদের মতোই করে রান্না করতে, এবং আমরা যা বলতাম সেটাই রান্না করে দিত। এটা আমাদের একটি রুম। এই রুমটিতে ছিল সমৃদ্ধির দাদা। সমৃদ্ধির দাদা মানে হচ্ছে ওর দাদু, বাবার বাবা। তো উনি এই রুমটিতে ছিলেন। এই রুমটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, একটা বড় মিরর রয়েছে, একটা ছোট্ট জানলা রয়েছে পাশে, এখানে একটা ড্রেসিং টেবিল, তার পাশে ক্যাবিনেট রয়েছে। এই জানলাটা দিয়ে বাইরের
দৃশ্যটাও বেশ দেখা যেত। ছোট্ট একটা জানলা, এখান থেকে বাইরেটা দেখতে বেশ ভালো লাগতো। টয়লেটটাও ছিল বেশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুম, অসুবিধার কিছু ছিল না। এটা ছিল আর একটা রুম যেটাতে আমরা ছিলাম। আমরা মানে আমি, সমৃদ্ধি আর সমৃদ্ধির বাবা, আমরা তিনজন এই রুমটাতে ছিলাম। আর এই রুমটার এই যে বড় একটা জানলা, কাচের এই জানলাটা দিয়ে বাইরের দৃশ্যটা দেখো কি অপূর্ব লাগছে। মানে যেমনি পাহাড় রয়েছে তেমনি সামনে রোডটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা তো এই মানে ঘরে বসে বসেই বাইরেটাকে উপভোগ করতে পারতাম, এত ভালো লাগছিল। এই দুটো রাত্রি আমাদের সিমলার এই হোটেলে খুব ভালো কেটেছে। এপাশে ছিল টিভি আর ক্যাবিনেট। এটা বাথরুমটা। আর এখানে একটা ব্যালকনি ছিল, ছোট্ট একটা কর্নার ব্যালকনি। একটু ভয়ই লাগতো এই ব্যালকনিতে যেতে, কিন্তু ব্যালকনি থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা দেখো। আমার এই এই ভিডিওটা তোমাদের ভাল লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের মতন টাটা।